ভাবছেন আজ আবার কি নিয়ে আলোচনা? হ্যাঁ, আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আপনাদের। যদি দেখা যায় এই মুহূর্তে বাংলার প্রায় 60% মানুষ ব্যথার যন্ত্রণায় ভোগেন, আর সবচেয়ে যাদের বয়স যেই 40 পেরোয় তাদের ব্যথার বিষয়টা কি কোথায় দাঁড়ায় জানেন? সেটা হচ্ছে হাঁটুতে। তো এই হাঁটুর যন্ত্রণা মারাত্মক। যারা এই ভুক্তভোগী তারা জানেন এই যন্ত্রণাটা কি। কিন্তু মুক্তির উপায় শুধু কি অস্ত্রোপচার? আমার মনে হয় না। এই মুহূর্তে শুধু হাঁটু নয়, আমি অন্যান্য সমস্ত ব্যথা নিয়ে কথা বলবো। শুধু অস্ত্রোপচার ছাড়া, অর্থাৎ অপারেশন ছাড়া নিরাময় হয়। দীর্ঘ 25 বছর ধরে এই বাংলায় যিনি একাগ্রচিত্রে বহু মানুষকে নতুন জীবন দিয়েছেন, অর্থাৎ সুস্থভাবে হাঁটতে সাহায্য করেছেন, আমি তার সাথে আপনাদের পরিচয় করাবো। চলুন পরিচয় করা যাক তার সাথে। ডক্টর সন্তু রায় দীর্ঘ 25 বছর মানুষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসা করে চলেছেন। এক প্রকার কোনো অস্ত্রোপচার ছাড়া শরীরে যে কোনো ব্যথার 100% মুক্তির গ্যারান্টি দেন তিনি। যারা সুস্থ হয়েছেন তারা বলেন ডাক্তার রায় ব্যথার জাদুকর। অসুখ আমার বয়স 74 বছর। আমি হাঁটতে পারতাম না, দীর্ঘদিন হাঁটুর ব্যথা ছিল। আমি আজকে সন্তু রায়ের সঙ্গে দেখা করে একটা সিটিং দেওয়ার পরে আমি এখন হাঁটতে পারছি। তার চিকিৎসার সাফল্যের জন্য একাধিক সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কাঁধের ব্যথা, মনের ব্যথা ছাড়া সব চিকিৎসা তার কাছে আছে। আমি ধৃতিশা সাহা। আমার অ্যাঙ্কেলে খুব যন্ত্রণা, পেন হচ্ছিল, তো খুব কষ্ট হচ্ছিল। এবার কৃষাণী হেলথ পয়েন্টে আমি ডক্টর আঙ্কেলের কাছে ফার্স্ট সিটিংয়ে আমার 70% পেন কমে গেছে। আমরা আজ আপনাদের সাথে তার পরিচয় করা। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর এস রায়, পেন ফিজিশিয়ান। অ্যাকচুয়ালি দেখুন, যেটা হয় হাঁটুতে অনেক কারণেই ব্যথা হয়, অনেক ধরনের সমস্যার জন্যই হয়। কিন্তু প্রধান যেটা আমরা দেখতে পাই সাধারণত, সেটা হচ্ছে যে বয়সজনিত কারণে হাঁটুর মধ্যে ক্ষয়, হাঁটুর মধ্যে যে কাটিলেজ থাকে কাটিলেজটা ক্ষয়ে যায়, যেটাকে আমরা আমাদের চিকিৎসার ভাষায় বলি অস্টিও আর্থারাইটিস। এবং যদি খুব চালু কথায় বলি, নর্মাল ভাষায়, তাহলে বলতে হয় এটাকে হাঁটুর মধ্যে বাত। এটা আছে। এবং এছাড়াও বিভিন্ন রকম ইনজুরি আছে, লিগামেন্ট ইনজুরি আছে, এসিএল টিয়ার আছে, মেনিসকাল ইনজুরি আছে, মেনিসকাস টিয়ার আছে, হ্যাঁ, কন্ড্রোম্যালেসিয়াল প্যাটেলা, অনেক ধরনের ডিসঅর্ডার হয়। কিন্তু এর মধ্যে কমনটা হচ্ছে যে অস্টিও আর্থারাইটিস। আগে আমরা এটা দেখতে পেতাম যে 50, 55, 60 বছর বয়স হলে ফিমেলদের মধ্যে, আর মেলদের মধ্যে আরও একটু পরে দেখা যাচ্ছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আমার কাছে বহু এরকম পেশেন্ট এসছে, মোটামুটি 30 বছর, 28 বছর, 30 বছর, 35 বছরের মহিলারা এসছে। তো তাদের ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে ওই যে বললাম ক্ষয়, হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জেস তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং তাদের ব্যথা যন্ত্রণার প্রবলেমও শুরু হচ্ছে। তো এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। এর জন্য কারণ হচ্ছে আমাদের লিভিং স্টাইল। হ্যাঁ, আমরা এখন আরাম করতে বেশি ব্যস্ত থাকি, হ্যাঁ, এবং আমরা এখন কাজবাজ কম করি। আমরা আমাদের খাওয়া দাওয়ার মেন জিনিসটা হচ্ছে খাওয়া দাওয়ার, নিউট্রিশনটা আমরা খুব একটা বেশি ইনটেক করি না। তার থেকে আমরা এখন খাবারটা খাই শরীরের জন্য নয়, জীবের জন্য। প্রবলেমটা হচ্ছে যেখানে সবচেয়ে বড় প্রবলেম। এবং আরেকটা সমস্যা কি হচ্ছে, আপনি প্রপার খাবার পাবেন না। আপনি দাম দিয়ে জিনিস কিনলেও যে প্রপার জিনিস কিনছেন এমনটা কিন্তু নয়। আপনি ভাবছেন আমি দামি জিনিস কিনলাম মানে ভালো জিনিস কিনলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অ্যাক্টিভিটিস ইন ডেলি লিভিং, যেটাকে আমরা এডিএল বলি, তার অকুপেশনাল হ্যাজার্ড হতে পারে, তার মেকানিক্যাল প্রবলেম হতে পারে, হ্যাঁ,
তো সব কিছু মিলিয়ে এই হাঁটুর ব্যথাটা এখন ভীষণভাবে দেখা যাচ্ছে। এবং যদি আমার হিসেব বলেন, তো আমার হিসাবে এখন আমি বলবো প্রতি 10 জনের মধ্যে অন্তত 7 জনের তো হাঁটু ব্যথা হচ্ছে। মানে আপনি দেখা যাচ্ছে 60%, আপনি বলছেন 70%। একদম 60 to 70% তো হবেই হবে। এবং আমি সত্যি কথা বলতে যত রুগী দেখি তার মধ্যে বেশি রুগীদের কমপ্লেন থাকে হাঁটুর ব্যথা। আচ্ছা, এটা কি শরীরের ওজন বেশির জন্য কি অনেক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি ঠিকই বলেছেন, এটা ওজনটাও একটা ফ্যাক্টর থাকে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে খুব বড় ফ্যাক্টর থাকে ওজনটা। বাট কি জানেন তো, ওজন কন্ট্রোল করাটা, ওজন ওয়েট ম্যানেজমেন্ট করাটা আমাদের চিকিৎসা শাস্ত্রে টু মাচ ডিফিকাল্ট, ভীষণ কঠিন জিনিস, কিন্তু একেবারে অসম্ভব জিনিসও নয়, অসম্ভব কাজও নয়। সেটাকেও যদি যে পেশেন্ট আছে সে যদি মনে করে যে আমি এটাকে কন্ট্রোল করব, ইজ ইট পসিবল, সেক্ষেত্রে তার হাঁটুর ক্ষমতা একটু বেশি থাকে। অবশ্যই। আপনি দেখুন, আমাদের শরীরের সবথেকে ওয়েট বিয়ারিং জয়েন্ট হচ্ছে হাঁটু। আমার শরীরের যা ওজন, আমার যদি 60 কিলো ওজন হয়, বা আমার যা 70 কিলো ওজন হয়, বা 80 কিলো, হোয়াট এভার, সেই ওজনটা কিন্তু ক্যারি করছে হাঁটু। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন দাঁড়িয়ে থাকি দ্যাট ইজ স্ট্যান্ড ফেস, আর আমরা যখন হাঁটি ওটা হচ্ছে সুইং ফেস। তো দুটো ফেস থাকে, একটা স্ট্যান্ড ফেস, একটা সুইং ফেস। যখন স্ট্যান্ড ফেস হচ্ছে, স্ট্যান্ড ফেসে আমার 70 কিলো ওজন, 35 দুটো হাঁটু ক্যারি করছে। বাট যখন আমি হাঁটছি তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে সুইং ফেস। সুইং ফেসে আপনি একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যখন আমরা হাঁটি তখন একটা পায়ে স্টেপিং ফেলি, তুলে আর একটা পা সুইং করে নেক্সট স্টেপ ফেলি। তো যখন আমি নেক্সট মানে অপোজিট লেগটা যখন সুইং করছি, তখন কিন্তু একটা পায়ের ওপরে আমি পুরো শরীরের ওজনটা দিয়ে আর একটা পা তুলে ফেলছি। এই যে প্রসেসটা, ডিউরিং দ্যাট টাইম একটা হাঁটুকে কিন্তু ওই 70 কেজি ওজনটা ক্যারি করতে হচ্ছে। তাহলে আমার বডির যা ওয়েট, এই পুরো ওয়েটটাকে কিন্তু ননস্টপ, যতক্ষণ সময় আমরা ঘুমোচ্ছি সেটা ছাড়া ননস্টপ কিন্তু আমরা তাকে দিয়ে কাজ করাচ্ছি, তাকে দিয়ে ওয়েট বেয়ারিং করাচ্ছি। হাঁটুর সমস্যা আমরা শুনলাম, কিন্তু ইদানিং যেটা হচ্ছে হাঁটুর রিপ্লেসমেন্ট, এটা একটা নতুন বিপ্লব বলবো না? হ্যাঁ, চিকিৎসা জগতে একটা নতুন দিক খুলেছে। এটা হয়েছে, আপনাকে যদি আমি পরিসংখ্যান দেখাই, প্রায় 55% মানুষ হাঁটু রিপ্লেসমেন্টে সাকসেস নেই। যদি এটা ত্রুটি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা আমি বলছি না যে অপারেশনের জন্য হতে পারে, সেটা সেই ব্যক্তির জন্য হতে পারে, কিছুটা অন্যান্য কারণ হতে পারে, কিন্তু সেই জায়গায় যে আপনারা যে চিকিৎসাটা করছেন, সেই চিকিৎসাটার মধ্যে ফারাকটা কোথায়? দেখুন, অপারেশনটা একটা আলাদা পথ, ডিফারেন্ট ওয়ে, আর আমাদের ট্রিটমেন্টটা একটা ডিফারেন্ট ওয়ে। আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমি কখনোই অপারেশনটাকে খারাপ বলবো না। অপারেশন আজকের ডেটে সাকসেস রেট অনেক হাই, অনেক ইমপ্রুভ করেছে, অনেক ডেভেলপ করেছে। যারা অপারেশন করাতে চান, যারা মাইন্ড সেট আপ করে নিয়েছেন, তারা অপারেশন করিয়ে নিন, কোনো অসুবিধে নেই। ভালো জায়গা থেকে ভালোভাবে আপনি যে সার্জেনকে দিয়ে করাবেন তার সঙ্গে পরামর্শ করে করাতে পারেন। কিন্তু আমার চিকিৎসা কিন্তু অপারেশন নয়, অপারেশন ছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা আপনার যে অরিজিনাল হাঁটুটা আছে সেই হাঁটুটাকেই রেখে আমরা কোনো কাটাছেঁড়ার মধ্যে যাই না, না গিয়ে আমরা বাইরে থেকে চিকিৎসা করে আমরা ব্যথা যন্ত্রণা কমিয়ে আপনাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। এবং শুধু তাই নয়, মোটামুটি এটা হাঁটুর কন্ডিশন অনুযায়ী, মানে সেটা আমরা রেডিও ডায়াগনস্টিক দেখেই তবে বলতে পারি যে কতদিন তাকে সুস্থ রাখা যাবে, কতদিন তাকে ভালো রাখা যাবে। তো সব কিছু মিলিয়ে মানে এখানে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, যেখানে প্রপার মেডিসিন থাকছে, হ্যাঁ, যেখানে প্রপার ট্রিগার পয়েন্ট ট্রিটমেন্ট থাকছে, যেখানে লেজার ট্রিটমেন্ট থাকছে, যেখানে রেজিমেন্টাল থেরাপি থাকছে, এবং যেখানে অ্যাডভান্স ফিজিওথেরাপি থাকছে, এবং এক্সারসাইজ থাকছে। এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে অবশ্যই ডায়েট, এবং যদি ওয়েট বেশি থাকে তাহলে ওয়েট কন্ট্রোল করার
বা ওয়েট ম্যানেজমেন্ট করার সে টিপসও তাকে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে একটা টোটাল প্রোটোকল বা একটা ছক তৈরি করে আমাদের ট্রিটমেন্টটা করা হয়। দীর্ঘ 25 বছর এটা নিয়ে কাজ করছেন। একটা রুগী যখন সুস্থ হয়ে যায় তার ভালো হয়ে ওঠাটা আপনার কাছে কেমন লাগে? দেখুন, তখন মনে হয় না পৃথিবীর সবথেকে দামি জিনিসটা বা সবথেকে ভালো জিনিসটা আমি অ্যাচিভ করতে পারলাম, এবং তখন মনে হয় আরও একটা ধাপ আমি উঠতে পারলাম বা অ্যাচিভ করতে পারলাম। খুব সত্যি কথা বলবো, এই ফিলিংসটা না, এই যে ভালো লাগাটা, এটা আমি ভাষায় ঠিক আপনাকে বলতে পারবো না। অর্থ ম্যাটার করে না, না, ওখানে অর্থ দিয়ে কোনো প্রশ্নই আসে না, অর্থর কোনো প্রশ্নই আসে না। এবং সেই যে তার ব্লেজিংটা, সে যে আমাকে আশীর্বাদ করছে বা তার যে হাসিটা, আমার মনে হয় না পৃথিবীর কোনো অর্থ দিয়ে ওটাকে পারচেস করা যায় বলে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে এই ফিলিংসটা একেবারেই আলাদা। এবং বিশ্বাস করুন, তখন মনে হয় যে আমি আমার এই ডাক্তারি প্রফেশনে আসা, হ্যাঁ, বা আমার এই পরিশ্রম সার্থক। এই সাফল্যটা কতটা কীরকম? মানে আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, এই যে ভালো হয়ে আসার সাফল্য, মানে আপনাদের চিকিৎসায় আপনাদের দেখুন, আমার ক্লিনিকে বা আমার চেম্বারে বা আমার পেন ক্লিনিকে আমাদের এখানে না বলে কোনো শব্দ নেই, না বলে কোনো শব্দ নেই। পেশেন্ট যদি কোঅপারেট করে আমার সাথে, ব্যথা আমি কমাবই। মানে কে বড়, ব্যথা বড় না আমি বড়? ব্যথার জাদুকর বলছেন আর কি। সেটা আপনারা বলবেন, আমি বলতে পারবো না। বাট আমি এইটুকুনি মনে করি, যখনই কোনো রুগীকে আমি দেখি, যখনই কোনো ব্যথাকে আমি দেখি, তো ওকে আমি আমার প্রতিদ্বন্দ্ব হিসাবে ভাবি যে কে বড়, ও বড় না আমি বড়, মানে ব্যথাটা বড় না আমি বড়, দেখা যাক দুজনে মিলে ফাইট করে। সো বাহুবলীটা কে? রোগের সঙ্গে আপনার একদম 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 এই জায়গা থেকে একটা খুব ভালো কথা জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ব্যথা তো রিলিভ হবে, কিন্তু মানুষ আধুনিক চিকিৎসায় প্রচুর খরচ, রিপ্লেসমেন্ট, তার অস্ত্রোপচার। আমি এই জায়গাটা আপনাকে বলছি, খরচের ব্যাপারটা এটা একদম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। এবং আমি সত্যি কথা বলতে, আমি আমার এখানে যা খরচ ব্যয় যা রেখেছি, যদি আপনি একটা নি রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে তার খরচের মোটামুটি আপনি ধরে রাখুন 5%, 10%, 5 to 10% আমার এখানে খরচা হবে, ব্যথাটা কমিয়ে দেবো, এইটুকুনি আমি বলতে পারি। এবং আমার এখানে যে চার্জ, একদম নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে আমার এই ক্লিনিকটাকে করা, এবং এখানে সেই হিসাবেই চার্জের স্ট্রাকচারগুলোকে বানানো। তাহলে বলতে পারছেন যে যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছে তারা নির্ভাবনায় আপনার কাছে আসতে পারে? নিশ্চিন্তে, নির্ভাবনায় নিশ্চিন্তে, তার সঙ্গে নিশ্চিন্তটা জুড়ে দিন। একদম। আর আপনি বসছেন কোথায়? শুধু বারুইপুরেই বসছেন? না 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 না, আমি অনেকগুলো জায়গায় বসি। হরিনাবিতে আমার মেন পেন ক্লিনিকটা, মেন সেট আপটা, এটা হরিনাবি পৌরসভা, মানে রাজপুর সোনারপুর পৌরসভার পাশে প্রিশানি হেলথ পয়েন্ট। আপনি গুগলে যদি টাইপ করেন প্রিশানি হেলথ পয়েন্ট, প্রিশানি PRISHANI, প্রিশানি হেলথ পয়েন্ট, এখানে এটা হচ্ছে মেন। এছাড়া আমি বারুইপুরে আপনারা আমাকে দু জায়গায় পাবেন, কালীঘাটে পাবেন, সন্তোষপুরে পাবেন, আর মোটামুটি বাকি আরও দু এক জায়গা আছে, সেগুলো একটু দূর, সেগুলো অন কল। আচ্ছা, যদি আপনার নাম্বারটা আমরা কলে ব্যবহার করি সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই তো? একেবারেই নয়, আমার দুটো নাম্বার। আমার নাম্বার তো মানুষের জন্যই, রুগীদের জন্যই, তো তাদেরকে না দিয়ে নাম্বার কাকে দেবো? তাদের জন্য যখন নাম্বার, অবশ্যই তাদেরকে তো দিতেই হবে। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের একটা বড় বিষয় থেকে নিশ্চিন্ত করলেন। অবশ্য যারা দূর থেকে দেখছেন তারা তো একটা বড় বার্তা পৌঁছাবে। আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি মানুষের কাছে এই একটা ভালো খবর পৌঁছে দিচ্ছেন। আমি সকল রোগীদের উদ্দেশ্যে বলবো, যারা হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা আসতে পারেন।
হাঁটু ব্যথা আপনাদের কমিয়ে দেবো, এইটুকুনি বলতে পারি। নমস্কার। আছেন কি করব? হ্যাঁ, আমি না নিচে দেখুন একটা স্কলে ডাক্তারবাবুর নাম, অ্যাড্রেস, যেখানে তিনি নিয়মিত বসেন, এটা দিয়ে দিচ্ছি, ওনার অনুমতি নিয়ে দিচ্ছি। আপনারা একবার যোগাযোগ করতে পারেন। আমি জানি যারা কষ্ট পাচ্ছেন তাদের কাছে এই যোগাযোগটা তুচ্ছ ব্যাপার। চলুন একবার চেষ্টা করি, দেখুন। আপনার সুস্থতা কামনা করি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।